তো এই দুটোর মধ্যে যে কোনো একটা রাত্রিরে পরবো। পুরো ঝিকিমিকি টুম্পা জামা কাপড় দিয়েছে। এত জামা কাপড় কিনেছিস তবু 2-4টে? তো তুমি কি বলছো, কেক বাইরে থেকে না ভেতর থেকে? এই ভেতর থেকে। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগ শুরু করতে করতে বেজে গেছে 12:30। আমি ঘুম থেকে উঠেছি 10:30 তখন। ওদের কি হয়, যখন দোকান থাকে প্রচুর কাজ থাকে, সকালবেলা তাড়াহুড়ো চলতে থাকে। আর আজকে কিচ্ছু নেই, মনে হচ্ছে যেন কারো ফাঁকা ফাঁকা মতো মনে হচ্ছে। এতক্ষণ ধরে বসে বসে মা লাভলির সাথে গেজাচ্ছিলাম। কিছুক্ষণ গল্প টল্প করার পরে তারপর মনে পড়েছে আজকে তুমি ব্লগই শুরু করিনি, ওটা শুরু করতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি না কালকে আমার ঘরের কিছু জিনিস একটু সরানো করেছি। এই দেয়ালটাই আগে ছিল হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এইখানটায় ওয়ার্ড্রপের পাশে ছিল। আমি সেটাকে সরিয়ে দিয়ে এখন এনেছি এই জায়গাটায়। আর সাথে এই দেয়ালটায় আমাদের কিছু ছবি রেখেছি। আমি প্ল্যান করছি এই দেয়ালটাকে একটু ডেকোরেট করব বলে। তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে দাও যে এই দেয়ালটা কিভাবে ডেকোরেট করা যায় যাতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো আসে। তো তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে দিও। আর তোমাদেরকে এই দেয়ালটাও দেখানো হয়নি কালকে। এই দুটো ছবি, মানে এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি অ্যাড হয়েছে। আমাদের ছবিটা তো মাঝখানে ছিলই, বেশ সুন্দর লাগছে। শুধু ফ্রেমের কালারগুলো আলাদা, বাট নেভার মাইন্ড। কিন্তু তুই এবার বল, তোর কি হয়েছে? মনে দুঃখ। কেন? আমার জন্মদিন নিয়ে কারোর কোনো এখনো তোর জন্মদিন লাভলি পরশু দিন। কেউ কিছু কিনেই দিচ্ছিস না। লাভলি এরম বলিস না। তোর আলমারিটা কিন্তু আমি গিয়ে এবার খুলে দেখিয়ে দেবো তোকে কে কি কিনে দিয়েছে না দিয়েছে। কটা জামা হয়েছে? জামা কাপড় কিনে দিয়ে 2-4টে। এত জামা কাপড় কিনেছিস তবু 2-4টে? তুই আছে তো জন্মদিনের শপিং দেখাবি সবাইকে? আলমারিটার যা অবস্থা দেখা না, কি আছে সবারই কম বেশি। আচ্ছা তোর দাবি কি বল, তোর জন্মদিন নিয়ে দাবি কি? দুপুরবেলা লাঞ্চ, আচ্ছা সন্ধ্যাবেলা আমরা কোথায় যাব, কি কি আমি ড্রেসগুলো কোন টাইমে কোন ড্রেস পরবো, তোরা সবাই বদার তারপরের দিন। কারণ আমার দুর্ভাগ্যটাই যে তারপরের দিন জামাই ষষ্ঠী পড়েছে। আমার দাদার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য, কারণ আমার জন্মদিনে কেউ বদার নয়। সবাই ষষ্ঠীর আগের দিন লাভলির জন্মদিন। আর সবাই পিউ পর্যন্ত জন্মদিনে ছেড়ে দিয়ে জামাই ষষ্ঠীর প্রিপারেশন নিয়ে ব্যস্ত। দাদাকে এই খাওয়াবো, দাদাকে ওই করে দেবো, দাদাকে এই করে দেবো। আরে আমার জন্মদিনেও তো আয়। তো তুমি কি বলছো, কেক বাইরে থেকে না ভেতর থেকে? এই ভেতর থেকে। বানা না, সেক্ষেত্রে ক্রিম একটু সিম্পল ভাবে বানা, মানে ক্রিম দেওয়া যাবে না, এক কথায় স্পঞ্জ কেক। হ্যাঁ বেশ ভালো লাগে দেখতে। কেন ক্রিম দিলে কি সমস্যা? ক্রিম দিলে না কিরকম যেন লাগে খেতে, ভালো লাগে না ক্রিমটা। ঠিক ফ্যাট করবে তো পুরো, ফ্যাট করুক, তারপরে শুধু সুস্মিতা চক্রবর্তী হ্যাপি বার্থডে দিয়ে দেবে। ওইটুকু কেকে কোথায় আমি সুস্মিতা চক্রবর্তী লিখবো? না ওই কেকটাকে একটু বড় করে করবি, তুই অতিরিক্ত ছোট করবি না। না মা যাতে রেখে খেতে পারে, সুগারটা বাড়াতে পারে। না আমি খাওয়ার চেষ্টা কর, কারণ প্রচুর পরিমাণে সুগার ফল করছে, তো ওই জন্য যেটা খেয়ে সুগারটা বাড়াতে পারে। তাই তোমার সুগার বাড়াবো না। সামনে চোখের ইনজেকশন আছে, সুগার বাড়ানো যাবে না। সুগার বাড়ালেই সমস্যা আছে, চোখের ইনজেকশন হবে না। একদমই তাই। আজকে লাঞ্চে আছে ঝিঙে আলু পোস্ত, ইলিশ মাছ, চিংড়ি ভাজা, চিংড়ির তরকারি আর সাথে ভাত। আমি আসার আগেই লাভলি রেডি হয়ে গেছে নিজের জন্মদিনের শপিং নিয়ে। বাবা ঘড়ি, জুতো, আর কি কিছু বাকি আছে? আমার কিন্তু মনে হচ্ছে তুই অনেক কিছু দেখাচ্ছিস না এখানে। আর টপ আছে, বের করো সব। তুই আগে একটা একটা করে দেখা তো। দেখা, চল শুরু কর। প্রথমে কি আছে? প্রথমে কাকিমা দিয়েছে, ওই ইচ্ছা আছে ওই দিনকে রাত্রিবেলা এই ওয়ান পিসটা পরে। কাকিমা পুরো ঝিকিমিকি টুম্পা জামা কাপড় দিয়েছে। এই যে ওয়াও, লাইক এরকম দেখতে ফুল, এটা একটু চওড়া মতো এরকম। আমি অনলাইন শপিং করেছি। আর এটা সাইডটা একটু এরকম কাটা মতো। আচ্ছা এবার নেক্সট। তার সাথে ম্যাচিং করে আমি নিজে একটা বার্থডে গিফট দিয়েছি। নিজে প্লিজ পরে নিস, কাউকে যেন হেল্প করতে না হয়। না এটা পড়তে গেলে আমাকে একজনের হেল্প লাগবে, যার কোলে আমি পাটা তুলবো, সেটা হচ্ছিস তুই। জুতো, এই জুতো পরতে গেলে আপনি হাল খারাপ। তো আমাকে তুই এরকম জুতো কিনিস কেন? চারজনে মিলে জুতো পরাতে হবে। চারজনে মিলে জুতো পরাতে হবে। আমার শখের কোনো শেষ নেই, শখের কোনো বয়স নেই। নেক্সট হচ্ছে মেরে দাদা আমাকে এই জামাটা কেনা করিয়েছে। আমি কিনবো না, ও ছাড়বে না। লাইক এরকম দেখতে, সবাই মিলে ধরেছে আমাকে পড়তে হবে, জানি না কবে পড়বো। ওকে সবাই আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিলাম, ও তার মধ্যে ওর যেটা পছন্দ হয়েছে কিনে নিয়েছে। এটা একটা আমি অনলাইন কিনেছি, পারচেজ করেছি। বাহ ভালো দেখতে। একটু সিম্পল এর উপর। এটা কি মিন্ত্রা থেকে? হ্যাঁ এটা মিন্ত্রা থেকে, মানে কোনটা অনলাইন কোনটা অফলাইন। আচ্ছা এটাও একটা ওয়ান পিস। এবারে ওয়ান পিস পুরো একদম পুরো দোকান। হ্যাঁ একটু কাট কর। এটা নেওয়ার একটা কারণ আমি পরে দেখাচ্ছি। আচ্ছা তোকে পড়লে সেই পড়ি হুঁ মে। হ্যাঁ তো এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা অনেকের মনে আমাদের শুধু সিম্পল দেখতে বড়, বাট আমার সিম্পল খুব ভালো লাগে। আর তাছাড়াও এটা আমার বেশি ভালো লেগেছে এর ব্যাগটার জন্য, বিকজ যদি দেখতে পারো ব্যাগটা এরকম একটু কাটা মতো ডিজাইন, যেটা ওর খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মানে আমার পরে খুব ভালো লাগছিল। এইবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে, তোমরা আশা করি মাকে বার্থডেতে পড়তে দেখেছো, তো সেইটারই আমার সাইজের আমি একটা পেয়েছি বলে আমি সুন্দর করে সেটাকে নিয়ে নিয়েছি। এটা আমার সাইজ, একসাথে কেউ পড়বে না। এছাড়া দুটো আছে মেইনলি। বাবা কত রে, মানে খানদাসেক হয়ে গেছে মনে হয় নাকি? না না হয় একটা ট্রাউজার আমি কিনেছি আমার জন্য। তো এই হচ্ছে
এরকম অফ শোল্ডার টাইপের। অফ শোল্ডার না, কাট শোল্ডার। ও সেটা কাট শোল্ডার, ঠিক আছে। এটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম, এটা একটা ওয়ান পিস সেম। মানে ওই জন্মদিনের 2 মাস আগে থেকে মোটামুটি সবার কাছ থেকে কেঁদে নিতে থাকছে। হ্যাঁ, কিছু কিছু মানে এইভাবেই করেছি। সবকিছু দোয়া ছাড়াও আমার অনেকদিন ধরে একটা ঘড়ি খুব পছন্দ হয়েছে বলে দাদা বললো যে এই যে আমি তো দিয়ে দিয়েছিস গিফট, বললো তাছাড়াও একটা দিই। তা বলতে আমাকে এই গিফটের এই ড্রেসবেরির এই ঘড়িটা দিয়েছে, ওয়াচটা। আমার ভীষণ ব্ল্যাক, হয়তো কারোর ব্ল্যাক পুরো ফুল পছন্দ নাই হতে পারে, দেখতে বেসিক হলেও ঘড়িটা পরলে খুব সুন্দর মানে লাগছে। আমার ব্ল্যাক কালারটা ভীষণ পছন্দ, মানে আমার কাছে একটা ব্ল্যাক ঘড়ি নেই, তো যার জন্য আমি এটা নিয়েছি। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা রাত্রিরে পরবো। তা তোমরাই বলো কোনটা পরবো। আমার মনে হয় সবাই এইটার দিকে ভোট দেবে। এইটা যদি একটু ঢিঞ্চাক জায়গায় নিয়ে যায় তাহলে এটা পরবো, আর যদি বেসিক কোনো জায়গায় খাওয়াতে নিয়ে যায় তাহলে এটা পরবো। আর জুতোটা তোর ডিপার্টমেন্ট, তুই জুতোটা পরিয়ে দিবি। ঠিক আছে, আমি জুতোটা ভালো করে গার্ডার দিয়ে মেরে দেবো। যেখানেই যাই না কেন আমি এই জুতোটাই পরবো। এই ছিল লাভলির ওভারঅল জন্মদিনের জন্য শপিং। আর একটু কিছু করার ইচ্ছা ছিল কিন্তু বেচারা করে উঠতে পারেনি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:30। দুপুরবেলা বেশ ভালোই ঘুমটা হলো খেয়ে দিয়ে উঠে, যেহেতু ছুটির দিন। আজকে সারাদিনে এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে একটা লোক পর্যন্ত নেই। দেবজিৎ এলো, বলছে মানে পুরো মার্কেট বন্ধ। আজকে ইচ্ছা ছিল রাত্রেবেলা একটু চিকেন ভর্তা বানাবো, কিন্তু ওই যেহেতু মার্কেট বন্ধ, চিকেন টিকেন কিছু পাইনি। তাই রাত্রেবেলা কি বানাবো, এখন বানাচ্ছি কফি। বৃষ্টির দিনে একটু কফি টফি খেতে কিন্তু খারাপ লাগে না। আর শোন, তো শাশুড়ি কি বলছে বৃষ্টির দিন, তাহলে কি একটু খিচুড়ি হবে? না, আবার এখন শুনছি কি বলছে, আমি চিকেন ভর্তা আর পরোটার কথা ভাবছিলাম, এটা সোজা চলে এসেছে খিচুড়িতে। আর একজন বাবু সাহেব শুয়ে আছেন। তো অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করার পরে আমরা ঠিক করলাম রাতে খাবো তরকা রুটি, কারণ আজকে বৃষ্টির দিনে কারোরই আর রান্না বান্না করতে ইচ্ছা করছে না। আমি আর দেবজিৎ বেরোচ্ছি তরকা রুটি আনতে। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি ওঠা আছে, সকালবেলা জিম রয়েছে, দেন আবার দোকান। ছুটির দিন দেখতে দেখতে কোথা দিয়ে কেটে গেল। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।